মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন প্রযুক্তি জায়ান্টদের ওপর কোনো ইউরোপীয় দেশ টেক ট্যাক্স বা ডিজিটাল পরিষেবা কর আরোপ করলে সেই দেশের ওপর তাৎক্ষণিকভাবে 100% আমদানি শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে সহজ উপায়ে টাকা কামানোর চেষ্টা করছে এসব দেশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সহজ কথায় ডিজিটাল পরিষেবা কর হলো গুগল, অ্যাপল, মেটা কিংবা অ্যামাজনের মতো বড় বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মার্কেট প্লেসগুলোর আয়ের উপর বসানো এক ধরনের বিশেষ কর। ফ্রান্স, ইতালি, স্পেন সহ ইউরোপের কিছু দেশ ইতোমধ্যেই 3% হারে এই কর আদায় করছে। আর 2026 সালে এই করের অজুহাত দেখিয়ে সাধারণ বিক্রেতাদের কাছে থেকে বাড়তি ফি আদায় করছে অ্যামাজন। যুক্তরাজ্যের ওপর এর প্রভাব কি হবে? 2020 সাল থেকেই 2% হারে এই ডিজিটাল পরিষেবা কর চালু রয়েছে যুক্তরাজ্যে। যেসব ডিজিটাল ব্যবসার বৈশ্বিক আয় 50 কোটি পাউন্ড এবং যুক্তরাজ্যের ভেতরে 2.5 কোটি পাউন্ড ছাড়িয়ে যায়, তাদের এই কর দিতে হয়। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ডিজিটাল পরিষেবা কর থেকে ব্রিটিশ রাজস্বে জমা পড়ে অন্তত 80 কোটি পাউন্ড। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন কোম্পানিগুলোকে নিশানা করার জন্য বড় ধরনের শুল্কের মুখোমুখি হতে হবে যুক্তরাজ্যকে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কোনো দেশ এই কর আরোপ করলে যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের যে কোনো পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। শুধু তাই নয়, এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হলে বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। মাত্র কয়েকদিন আগেই একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির সময় সাইপ্রাসের বাণিজ্যমন্ত্রী মাইকেল ড্যামিয়ানোস বলেন, ইইউ এর স্বার্থ বিঘ্নিত হলে দ্রুত ও যথাযথ পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। 2025 সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরই বিভিন্ন দেশের ওপর বড় শুল্ক চাপানোর চেষ্টা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। 2026 সালের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপে ট্রাম্পের একটি প্রচেষ্টা বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। এতে থেমে নেই ট্রাম্প। সম্প্রতি জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে ডজন খানেক দেশের ওপর 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক ঘোষণা করেছে মার্কিন প্রশাসন।